এক দশকেরও বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ নির্মাণ কাজ। শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি জীবনমানের উন্নয়ন সহ পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার এই ধরনের বিনিয়োগ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে জানিয়ে প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো চট্টগ্রামে। বন্দরনগরীর আনোয়ারায় CEIZ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। নির্মাণ কাজের উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সরকারের অর্থনৈতিক ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এ কাজে নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে শিল্পের সাথে মানুষের জীবনমান ও পরিবেশ সুরক্ষার তাগিদ দেন বক্তারা। আমরা যে বিনিয়োগ করছি এখানে, এই বিনিয়োগের সাথে সাথে আমাদের চাকরি হবে, ব্যবসা হবে, আমাদের GDP গ্রোথ হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হবে, সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। Our law enforcement and security agencies will maintain a robust, safe and stable environment. We will ensure secure transport corridors and streamlined operational safety across all phases of the project. 2014 সালে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ সম্পন্ন হয় 2016 সালে। তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্তকরণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকল্পটিতে নতুন গতি আসে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান, এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন। তারপরে কর্ণফুলী টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণে প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের এক্সিম ব্যাংক থেকে আসবে 2,467 কোটি টাকা। 2031 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। NTV নিউজ ডেস্ক।